আছেন আমরা এখন বিলের মধ্যে আছি, পিছনে চতুর্দিক দিয়ে পানি, থই থই পানি। আমরা কারেন্ট জাল এবং চায়না জাল পেতেছি, দেখি আমরা কি মাছ হয়। প্রচুর মাছ, হ্যাঁ প্রচুর মাছ দেখতে পাচ্ছেন চতুর্দিকে, বিশেষ করে বৃষ্টি আসলে প্রচুর মাছ সমাগম হয়। আমরা যাচ্ছি আস্তে আস্তে সেই জালের দিক, দেখতে পাচ্ছি এখানে প্রচুর ঘাস হয়েছে। এই দেখতে পাচ্ছেন কারেন্ট জাল, আমরা কলা ক্ষেতের মধ্যে পাতা হয়েছে। এই দেখতে পাচ্ছেন কারেন্ট জাল, এই সেই কারেন্ট জাল। দেখতে পাচ্ছেন কলা ক্ষেতের ভিতরে প্রচুর পানি হওয়া সত্ত্বেও এই জালকে আমরা পেতেছিলাম। এখন জালটা উড়াইতে আসছি, 7-8 কেজি মাছ মতো লাগছে। কি ধরনের মাছ? ট্যাংরা, কই, খৈলা, পুঁটি। মাছ খাওয়া দিন আসলে। জালকে উঠিয়ে ফেলতেছেন? হ্যাঁ। হ্যাঁ, কেন? আজকে বৃষ্টি নাই, দিনের আবহাওয়া খুবই ভালো, এই কারণে মাছ লাগবে না। বৃষ্টি হলে কি মাছ বেশি হয় না? হ্যাঁ, বৃষ্টি হলে মাছ দৌড়াদৌড়ি করে, মাছ খাদ্যের জন্য ছুটাছুটি করে, পানি পাইয়া। যেমন একটা ছন্দ আছে, পুঁটি মাছে ফুর্তি করে নতুন পানি পাইয়া, আমি তোমায় ফুর্তি করি এক বালিশে শুইয়া। ও, বৃষ্টি আইলে তারা মনে করে আজকে আমাদের ঈদের দিন। এখানে কয় হাত হবে আপনার? এখানে 100 হাত জাল আছে। 100 হাত? হুম। আপনি কি এই মাছ ধরে জালের টাকা উসুল করতে পেরেছেন? আমি ইনশাল্লাহ প্রথম দিন প্রায় 450 টাকার মাছ পাইছি। পরে আবার মানে এদিন রাত্রে, ওই শেষ রাত্রে আবার মনে করেন 500 টাকা মাছ পাইছি। বৃষ্টি প্রথম মাছ লাগছে, আমার তুলতে কাল লাগছে এই পরিমাণ মাছ না? ও আচ্ছা, এখানে একটি মাছ মরে পচে গলে শেষ হয়ে গেছে। সমস্ত কলা ক্ষেত দেখছেন পানি ঢেকে গেছে। কাইলে লাগে। দেখছো উঠবে। জ্বলতো না এই জালটা, ওইটা ঘরে পাতাম জাল তো প্রতিদিন পাতাম যেত না। বুঝতে এই যে এখানে একটা গিট দেওয়া হয়েছে, গিট এখন আমরা খুলে দিচ্ছি, এই জালের গিট। এই তো আমাদের জালের শেষ প্রান্ত সীমানায় এসে দাঁড়ালাম। কিন্তু কাপাইসা কইছি না এমন কইছে যায় হোক কথা। আমাদের জাল নেওয়া শেষ। আমরা এবার জাল নিয়ে যাচ্ছি আমাদের মূল গন্তব্যে। কোনো জায়গায় জাল পাতা হবে, দেখতে পাচ্ছেন হাতের জাল। পুকুরের মধ্যে শ্যাওলা পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই আমাদের কাঙ্ক্ষিত জাল, এটাকে আমরা অন্যত্র ট্রান্সফার করব।